স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি নাফিসা হক। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার মার্কিন পণ্যে পাল্টা 15% শুল্ক চাপালো চীন। মেক্সিকো কানাডায় শুল্ক স্থগিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হলে জবাব দেবে ইইউ। এবার ভারতের 205 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। প্রক্রিয়ায় যুক্ত নয়াদিল্লি। খবর গণমাধ্যমের। আগামী সপ্তাহে ট্রাম্প মোদির বৈঠক। গাজায় যুদ্ধবিরতি দিয়ে পশ্চিম তীরে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। 1 মাসের শিশু সহ 70 জনকে হত্যা। দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য প্রস্তুত হামাস। Rainbow Paints, the color of joy. দর্শক দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। এবার যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 10 থেকে 15% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। প্রতিশোধমূলক আরও ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছে বেইজিং। মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করলেও চীনের ব্যাপারে নেওয়ার সিদ্ধান্তে অটল ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে তাদেরকে যুক্তরাষ্ট্র অন্যায্যভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করলে দৃঢ় প্রতিক্রিয়া জানাবে তারাও। মঙ্গলবার থেকেই মেক্সিকো কানাডার ওপর 25% ও চীনের ওপর 10% শুল্ক আরোপ কার্যকর করার নির্বাহী আদেশ জারি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে মেক্সিকো কানাডার নেতাদের সাথে ফোন আলাপে সমঝোতা হলে নতুন করে শুল্ক আরোপ স্থগিতের সিদ্ধান্ত নেন। ট্রাম্প জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউমের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে 10,000 সেনা পাঠাতে রাজি হয়েছে মেক্সিকো। আর উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে রাজি হয়েছেন কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ফেন্টালিনের মতো ক্ষতিকর মাদক পাচার বন্ধের আশ্বাস দেন তিনি। তবে চীনা পণ্যের ওপর 10% শুল্ক চাপানোর সিদ্ধান্ত স্থগিত না হওয়ায় মার্কিন পণ্যের ওপরেও 10 থেকে 15% শুল্ক আরোপ করতে চলেছে বেইজিং। এখন থেকে যুক্তরাষ্ট্র থেকে আসা কয়লা এবং প্রাকৃতিক গ্যাসের ওপর এবং অপরিশোধিত তেল, কৃষি সরঞ্জাম এবং বড় গাড়ির ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। মার্কিন সংস্থা গুগলের বিরুদ্ধেও তদন্ত করা হবে বলে জানিয়েছে বেইজিং। এরই মধ্যে ইউক্রেনের রুশ আগ্রাসন এবং ট্রাম্পের নীতি ইউরোপকে নিজেদের ভৌত ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নেয়ার দিকে ঠেলে দিচ্ছে। এমনটাই মন্তব্য করলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। এদিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সোমবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে একটি গঠনমূলক সংলাপ চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে ট্রাম্প প্রশাসন অন্যায়ভাবে ইউকে লক্ষ্যবস্তু করলে দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো শুরু করলো যুক্তরাষ্ট্র। এরই মধ্যে 205 জনকে পাঠিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন। প্রত্যেকে ভারতীয় নাগরিক বলে নিশ্চিত করেছে নয়াদিল্লি। আর এতে ভারত সরকারের যুক্ত থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে বাণিজ্য যুদ্ধ এড়াতে সম্পর্ক জোরদারে আগামী সপ্তাহে ট্রাম্পের সাথে বৈঠক করবেন নরেন্দ্র মোদী। অবৈধ অভিবাসীর বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারই অংশ হিসেবে দেশটি থেকে অবৈধ ভারতীয় অভিবাসীদের প্রত্যাবাসন শুরু করল ওয়াশিংটন। সোমবার একটি সামরিক বিমান 2 শতাধিক ভারতীয় অভিবাসীদের নিয়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে। দেশটির গণমাধ্যমে তথ্য বলছে, প্রত্যেকের ভারতীয় নাগরিকত্ব যাচাই করা হয়েছে। আর এতে স্পষ্ট যে বিষয়টির সাথে যুক্ত রয়েছে নয়াদিল্লি। এর আগে মোদির সাথে ফোন আলাপে ট্রাম্প জানিয়েছিলেন, অবৈধ ভারতীয় অভিবাসীদের ফিরিয়ে আনার ক্ষেত্রে মোদি শেষ পর্যন্ত যা সঠিক তাই করবেন। ভারত এবং যুক্তরাষ্ট্র 18,000 ভারতীয় অভিবাসীকে শনাক্ত করেছে, যারা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
দেশটির দক্ষ কর্মীর H-1Bর ভিসাধারীর বেশিরভাগই ভারতীয়। এরই মধ্যে অবৈধ 18,000 অভিবাসীকে ফেরত নিতে সম্মত হয়েছে ভারত। এদিকে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে। অবৈধ অভিবাসী এবং শুল্ক আরোপের যে ঘোষণা দিয়েছে ট্রাম্প, তার তালিকাতে রয়েছে ভারত। এর মধ্যে মোদিকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রগুলো বলছে এই বৈঠক দিল্লির জন্য বিশেষ গুরুত্ব রয়েছে, যেখানে পরিস্থিতি সামাল দিতে জোর চেষ্টা চালাবেন নরেন্দ্র মোদি। মাসুদ রানা, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। গাজা উপত্যকার পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরটি ধ্বংস করতে শুরু করেছে ইসরায়েল। উঠে পড়ে লেগেছে তারা। চলতি বছরে পশ্চিম তীরে শিশুসহ 70 জনকে হত্যা করেছে দখলদাররা। গাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে আরও 18 ফিলিস্তিনের মরদেহ। এদিকে হামাস জানিয়েছে যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনার জন্য তারা প্রস্তুত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি দিয়েও পশ্চিম তীরে থেমে নেই ইসরায়েল। চলতি বছরের শুরু থেকে ভূখণ্ডটিতে হত্যাকাণ্ড চালিয়েছে তারা। এক মাসের মধ্যেই শিশুসহ প্রাণ হারিয়েছে বহু ফিলিস্তিনি। জেনিন এলাকায় সক্রিয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে দখলদাররা অব্যাহত রেখেছে অভিযান। দীর্ঘ 15 মাসের বেশি সময় পর গত জানুয়ারিতে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি চুক্তি। তবে এর পর থেকেই সেখানে ধ্বংসস্তূপের নিচ থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের মরদেহ। এতে করে বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। এরই মধ্যে 47,500 ছাড়িয়ে গেছে মোট মৃত্যু। এদিকে হামাসের রাজনৈতিক ব্যুরোর একটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ এবং সম্ভাব্য জিম্মি বন্দি বিনিময় বাস্তবায়নের জন্য ইসরায়েলের সাথে পরোক্ষ আলোচনায় অংশ নিতে সংগঠনটি প্রস্তুত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যুর ঘটনায় উত্তাল দেশটির সংসদ। সরকারিভাবে মৃতের সংখ্যা 30 বলা হলেও বিরোধীদের দাবি এটি শতাধিক। সংসদের উভয় কক্ষে সরকারকে জবাবদিহির মুখে ফেলেন তারা। তবে আলোচনায় অস্বীকৃতি জানানোয় লোকসভা ও রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় মঙ্গলবার লোকসভা ও রাজ্যসভায় উভয় কক্ষে সরকারকে জবাবদিহিতার মুখে ফেলেন বিরোধীরা। তবে আলোচনায় অস্বীকৃতি জানানোয় লোকসভা ও রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। সরকারিভাবে জানানো হয়েছে দুর্ঘটনায় 30 জন মারা গেছেন, কিন্তু বিরোধীদের দাবি মৃতের সংখ্যা শতাধিক। তাদের অভিযোগ সরকার প্রকৃত তথ্য গোপন করছে এবং নিহতের নাম পরিচয় প্রকাশ করছে না। 5 দিন পার হয়ে গেলেও উত্তরপ্রদেশের সরকার মৃত নিখোঁজদের তালিকা প্রকাশ না করায় মুখ্যমন্ত্রী আদিত্যনাথের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের আহ্বান জানান বিরোধীরা। সংসদের দুকক্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিরোধীরা একাধিকবার সরকারের জবাবদিহি দাবি করলেও আলোচনা করতে রাজি হয়নি। সংসদের স্পিকার ও রাজ্যসভার চেয়ারম্যান শান্ত থাকার অনুরোধ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। সরকারি নিরাপত্তার প্রতিবাদে বিরোধীরা শেষ পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন। কুম্ভমেলার মৃত্যুর প্রকৃত সংখ্যা প্রকাশের দাবিতে বিরোধীরা আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। ভারতের দিল্লির বিধানসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল। 70 আসন বিশিষ্ট বিধানসভার ভোট হবে একদিনেই। এই ভোটের মাধ্যমে উত্তর মিলবে টানা চতুর্থবারের মতো দিল্লির দায়িত্বে আম আদমি পার্টি আসবে নাকি 27 বছর পর তাদের হারিয়ে দিল্লি দখল করবে বিজেপি। তবে ভোটে আম আদমি পার্টিকে হারাতে মরিয়া বিজেপি। আবগারি মামলায় সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে নাস্তানাবুদ করতে তারা চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। কেজরিওয়ালের বিরুদ্ধে এবার দুর্নীতিকে হাতিয়ার করেছে বিজেপি। এরই মধ্যে আবগারি মামলায় জেল খাটতে হয়েছে কেজরিওয়ালকে, আর তারই সঙ্গে ছিল সাবেক উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, সাবেক স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন ও সংসদ সদস্য সঞ্জয় সিং। প্রত্যেকেই এখন জামিনে মুক্ত। নিউজ 24 গ্লোবাল টাইমে একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন।
ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। RFL CPVC Pro Pipe and Fittings সর্বাধুনিক CPVC ম্যাটেরিয়াল দিয়ে তৈরি RFL CPVC Pro Pipe and Fittings ঠান্ডা ও গরম পানি সরবরাহের জন্য একদম পারফেক্ট। তাই এই পাইপ লম্বা সময় ধরে 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। RFL CPVC Pro Pipe and Fittings, পাইপের বস, না কিনলে লস। যেন তেন এলইডি সঠিক মাত্রায় লুমেন না দেয় আলো হয় কম, কিন্তু ক্লিক এলইডিতে গোল্ডেন ওয়্যার চিপ থাকায় প্রতি ওয়াটে পাবে 100 লুমেনের নিশ্চয়তা। ক্লিক এলইডি সবচেয়ে বেশি উজ্জ্বল। নীলা পড়েছে নীল শাড়ি, কিন্তু আমার নীল শার্ট 3 নম্বর ড্রয়ারে দেখো। এটা এত আগের শার্ট এখনো কি যত্নে? আমি না, আরএফএল ওয়ার্ড্রোব যত্নে রাখতে জানি। ইনসেক্ট রিপেলেন্ট মাস্টার ব্যাচ যুক্ত আরএফএল ওয়ার্ড্রোব, কাপড় যত্নে রাখার নাম্বার 1 সলিউশন। আবারও স্বাগত, দেখছেন গ্লোবাল টাইম। সুদানের সামরিক ও আধা সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ে অন্তত 65 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 130 জন। ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের লড়াইয়ে হতাহতের এই ঘটনা ঘটে। এর মধ্যে দেশটির সাউথ কর্ডোফান প্রদেশের রাজধানী কাদুগলিতে কামানের গোলাবর্ষণে কমপক্ষে 110 জন হতাহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। 2023 সালের এপ্রিল থেকে সংঘাতে জর্জরিত হয়েছে সুদান। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটির নিয়মিত সেনাবাহিনী এবং আরএসএফ এর মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে। নতুন বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় ভারতীয় শেয়ার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। একই সঙ্গে ইতিহাসের সর্বনিম্ন দরে নেমে গেছে ভারতীয় রুপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করায় বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, ভারত সহ গোটা এশিয়ার অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সুখী সমৃদ্ধ নতুন বছরের কামনায় সাগরের দেবী ইয়েমাঞ্জার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে রিও ডি জেনেরিওতে জড়ো হয়েছেন হাজার হাজার ব্রাজিলিয়ান। আরপোয়েটের সমুদ্র সৈকতে সাদা পোশাকে হাজার হাজার ভক্ত আফ্রো ব্রাজিলিয়ান সমুদ্র দেবী ইয়েমাঞ্জার প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন। ভক্তদের ঢোল ও ছন্দবদ্ধ করতালির শব্দে মুখর হয়ে ওঠে সমুদ্র। দেবীর উদ্দেশ্যে রঙিন তোড়া নিবেদন করা হয়। প্রতি বছর 2 ফেব্রুয়ারি পালিত হয় এই উৎসব। ইয়েমাঞ্জা হলো ক্যানবেল এবং উইম্বার্ডের আফ্রো ব্রাজিলিয়ান ধর্মের একজন কেন্দ্রীয় দেবতা। এই ধর্মের অনুশীলনকারীরা ঐতিহ্যগতভাবে ব্রাজিলের বৈষম্য এবং কখনো কখনো ধর্মীয় ঘৃণামূলক অপরাধের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। নিউজিল্যান্ডের মাউন্ট তারানাকি এখন আর শুধু একটি পর্বত নয়, এটি আইনিভাবে একজন মানুষ। নতুন আইন অনুযায়ী পর্বতটি সম্পূর্ণ মানবিক অধিকার পেয়েছে, যা মাওরি জনগোষ্ঠীর দীর্ঘদিনের দাবি ছিল। এই পদক্ষেপ শুধু পরিবেশ সংরক্ষণই নয়, ন্যায় বিচারের দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। প্রকৃতি ও মানুষের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচিত করেছে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাওরি জনগোষ্ঠী বরাবরই তারানাকি মাউঙ্গাকে তাদের পূর্বপুরুষ হিসেবে দেখে এসেছে। তবে 19বিংশ শতকে ইউরোপীয় উপনিবেশিকরা এটি তাদের কাছ থেকে ছিনিয়ে নেয়। এটি শুধু একটি পর্বত নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ। এই আইন আমাদের হারানো অধিকার ফিরিয়ে দিয়েছে। বিষয়টি শুধু পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে নয়, ন্যায় বিচারের ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ। নতুন আইনে পর্বতটির নতুন নাম দেওয়া হয়েছে তে কাউই তুপুয়া,
যা এখন থেকে একটি জীবন্ত ও অবিভাজ্য শর্ত হিসেবে বিবেচিত হবে। এর ফলে তার সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট নিয়ম প্রণয়ন করা হবে। 1970 ও 80 দশকে মাউরি অধিকার আন্দোলনের ফলে নিউজিল্যান্ড সরকার তাদের ভাষা ও সংস্কৃতির আইনি স্বীকৃতি দিতে বাধ্য হয়। এরই ধারাবাহিকতায় 2023 সালের তারানাকি অঞ্চলে 8টি মাউরি গোত্রের সঙ্গে পুনর্বাসন চুক্তি হয়। নতুন আইনের ফলে পর্বতটির স্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব হবে। এটি কেনাবেচা করা যাবে না, তবে সাধারণ মানুষ পর্বতে প্রবেশ ও ভ্রমণের জন্য সুযোগ আগের মতোই পাবেন। চন্দ্রা, নিউজ 24। শুভ্র বরফে ঢাকা পড়েছে বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত নায়াগ্রা। গত কয়েক সপ্তাহের তীব্র ঠান্ডায় পাল্টে গেছে আমেরিকা ও কানাডার সীমান্তে থাকা নয়নাভিরাম এই জলপ্রপাতের পানির ধারার চিরাচরিত রূপ। অবশ্য নায়াগ্রার এই ভিন্ন চেহারাও মুগ্ধ করছে দর্শনার্থীদের। দক্ষিণ গোলার্ধে যখন শীত বিদায় নিয়ে জেগেছে বসন্তের দোলা, তখন পৃথিবীর উত্তর গোলার্ধে চলছে শীতের প্রবল তাণ্ডব। থমকে গেছে নায়াগ্রা জলপ্রপাত। বাধাহীন ছুটে চলা নায়াগ্রার যে সৌন্দর্য বিমোহিত করে পর্যটকদের, সেই নায়াগ্রা জলপ্রপাতে এখন ভিন্ন রূপ। বরফে জমে নিথর নায়াগ্রার বিশাল জলধারা। পৃথিবীর অন্যতম বৃহৎ জলপ্রপাত নায়াগ্রা দিয়ে যে বিশাল জলরাশি নেমে আসে, সেগুলো এখন বরফখণ্ড। তবে এতে নায়াগ্রার সৌন্দর্য এতটুকু কমেনি, বরং বেড়েছে। বরফে জমে যাওয়া নায়াগ্রার শুভ্র সৌন্দর্য মুগ্ধ করেছে পর্যটকদের। এমন দৃশ্য সত্যি সারা জীবন আমি মনে রাখবো। সবকিছু থমকে রয়েছে। গেল দিনও কিছুটা পানি প্রবাহিত হলেও আজ সব নীরব। তীব্র এই ঠান্ডায় জমে যায় নায়াগ্রা জলপ্রপাতের কিছু অংশ। মাঝে মধ্যে এতে আইস ব্রিজও তৈরি হয়। শুধু পানি নয়, আশেপাশের গাছের পাতা, পাথর আর দেওয়ালও বরফে ঢেকে যেন রূপ নেয় কারুকার্যে। নায়াগ্রা জলপ্রপাতের অপূর্ব সৌন্দর্য দেখতে প্রায় সারা বছরই ভ্রমণ পিপাসুদের ভিড় লেগেই থাকে এখানে। মাসুদ রানা, নিউজ 24। সরস্বতী পূজা বাংলা মাস মাঘের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয়। এই দিনটিকে বলা হয় বসন্ত পঞ্চমী। বসন্তের পঞ্চমীর দিন থেকে ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে। সত্য, সুন্দর ও জ্ঞানের আলোয় আলোকিত করতে বিদ্যার দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। বিশ্বের বিভিন্ন দেশের মতো আয়ারল্যান্ডের ডাবলিনে বেশ ঘটা করে উদযাপিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম উৎসব সরস্বতী পূজা। আয়ারল্যান্ডের ডাবলিন থেকে বিস্তারিত জানাচ্ছেন সমীর কুমার ধর। প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে বিদ্যা দেবী সরস্বতী পূজা করার কথা রয়েছে। এই পুজো উৎসব যা জ্ঞান, শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গমের প্রতীক। বসন্ত পঞ্চমী একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন। এই দিনটি জ্ঞানের মা দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়। আয়ারল্যান্ডের সনাতনীদের অন্যতম স্থায়ী মন্দির বিএসসিসিএতে অনুষ্ঠিত হয়ে গেল বাগদেবীর পূজা। মন্দিরে আগমন ঘটে প্রচুর ভক্তবৃন্দের, আর পুজোর আমেজ হয়ে ওঠে মুখরিত। দিনব্যাপী আয়োজিত এই পুজোর উৎসবে ছিল প্রথমে সরস্বতী পূজা, এরপর শিশুদের হাতে খড়ি, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুষ্পাঞ্জলি, যজ্ঞ, আরতি এবং সব শেষে নিরামিষ প্রসাদ বিতরণ করা হয়। এখানে আমরা সবাই বাংলাদেশি কমিউনিটি, ইন্ডিয়ান কমিউনিটি সবাই এসেছি পরিবার বর্গ নিয়ে। সবাই যেন একসাথে আমরা সরস্বতী পূজা উদযাপন করতে পারি। আমাদের ছোট ছোট বাচ্চারা একদম বাংলাদেশের মতো আমেজে এবং মাকে আমরা সুন্দরভাবে দেবী অর্চনা করেছি। মায়ের চরণের উদ্দেশ্যে বলতে চাই যেন সবাইকে মা জ্ঞান দান করেন এবং সবাইকে আলোকিত করেন। উপস্থিত ভক্তবৃন্দ বাংলাদেশ সহ বিশ্বের মানব সমাজের কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করেন। সমীর কুমার ধর, নিউজ 24, ডাবলিন, আয়ারল্যান্ড। গ্লোবাল টাইম শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আর একবার। এবার মার্কিন পণ্যে পাল্টা 15% শুল্ক চাপালো চীন। মেক্সিকো কানাডায় শুল্ক স্থগিত ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হলে জবাব দেবে ইইউ। এবার ভারতের 205 অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। প্রক্রিয়ায় যুক্ত নয়াদিল্লি খবর গণমাধ্যমের। আগামী সপ্তাহে ট্রাম্প মোদির বৈঠক। এবং গাজায় যুদ্ধবিরতি দিয়ে পশ্চিম তীরে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ। 1 মাসের শিশু সহ 70 জনকে হত্যা। দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য প্রস্তুত হামাস।
নিউজ 24 গ্লোবাল টাইম এ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।